আপনি কি কখনো ভেবে দেখেছেন একটা সাধারণ ইস্পাতের মোটা বার কিভাবে কয়েকশো মিটার লম্বা দানবীয় চেইনে বদলে যায়? সেই চেইন যে শুধু কোনো যন্ত্রে ব্যবহারের জন্য তা নয়, এগুলো আধুনিক বিশ্বের সবচেয়ে বড় কার্গো শিপগুলোকে ধরে রাখে, নোঙরকে স্থির রাখে আর হাজার হাজার মানুষের জীবন বাঁচিয়ে রাখে সমুদ্রের তলদেশে। তাহলে চলুন আগুন, চাপ আর ইঞ্জিনিয়ারিংয়ের এক মহাকাব্যিক যাত্রায় একটু ঢু মেরে দেখি এই দানবীয় অ্যাঙ্কর চেইন কিভাবে তৈরি হয়। সফরটা শুরু হয় শক্তিশালী স্টিলের মোটা বার দিয়ে। এগুলো সাধারণ লোহার টুকরো নয়, উচ্চমানের বিশেষ স্টিল, যা প্রচণ্ড চাপ, সমুদ্রের লবণাক্ত পানি আর বছরের পর বছর ব্যবহারেও নষ্ট হয় না। বিশাল ব্রিজ ক্রেন এই বারগুলো তুলেই নেয় প্রোডাকশনের প্রথম ধাপে। প্রথম কাজ হলো কাটিং। অটোমেটিক ব্যান্ডসওয়ের ঠান্ডা কাটিংয়ের মাধ্যমে প্রতিটি বার নির্দিষ্ট দৈর্ঘ্যে কেটে নেওয়া হয়। এই প্রতিটা কাটা টুকরোকে বলা হয় ইনগট, যার ওজন 100 কেজিরও বেশি। এই এক একটা ইনগট দিয়ে তৈরি হবে এক একটা অ্যাঙ্কর চেইনের লিঙ্ক। এবার ইনগটগুলো সাজিয়ে পাঠানো হয় ইন্ডাকশন ফার্নেসে। এখানে তাপ তৈরি হয়, তবে তা আগুন দিয়ে নয়, ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড দিয়ে, যা মাত্র কয়েক সেকেন্ডে তাপমাত্রা ছুঁয়ে ফেলে 1600 ডিগ্রি ফারেনহাইট। তখন ইনগট এমন গরম হয়ে যায় যে বাইরের রং লাল আগুনের মতো জ্বলজ্বল করে। ফার্নেস থেকে বেরিয়েই শুরু হয় প্রেসিং। বিশাল হাইড্রোলিক প্রেস প্রথম ধাপে ইনগটকে বাঁকিয়ে জে শেপ করে। এরপর একজন অপারেটর সেই গরম লিঙ্কটাকে আগের লিঙ্কের ভেতর ঢুকিয়ে দেয়। তারপর প্রেসের পরের ধাপে শত শত টনের চাপ দুই মাথাকে চেপে একসাথে বন্ধ করে দেয়। বন্ধ হতেই তৈরি হয় একটি সম্পূর্ণ লিঙ্ক। কিন্তু কাজ এখানেই শেষ নয়। এখন আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ, ওয়েল্ডিং, যাকে বলা হয় রেজিস্ট্যান্স বাট ওয়েল্ডিং। এখানে তামার ইলেকট্রোড দিয়ে গরম লিঙ্কটাকে শক্ত করে ধরে উচ্চ ভোল্টেজের কারেন্ট পাস করা হয়। স্টিলের রেজিস্ট্যান্স এত বেশি তাপ তৈরি করে যে ধাতু গলে গিয়ে দুই মাথা একসাথে চিরতরে মিশে যায়। ফলে লিঙ্কটা আর দুই টুকরো থাকে না, হয়ে যায় একটি অভেদ্য ধাতব রিং। এর জোড়ায় একটু বাড়তি ধাতু জমে থাকে, সেটাকে আবার বিশেষ প্রেসে পাঠিয়ে নিখুঁতভাবে কেটে ফেলা হয়, যাতে লিঙ্কটা হয় সম্পূর্ণ মসৃণ ও সমান। যখন একের পর এক লিঙ্ক তৈরি হচ্ছে, তখনই পাশের লাইনে তৈরি হচ্ছে স্টাড, যেটা প্রতিটা লিঙ্কের মাঝখানে থাকে। এই স্টাড লিঙ্ককে মোচড় খাওয়া, বেঁকে যাওয়া এবং ভেতরের চাপের কারণে বিকৃত হওয়া থেকে রক্ষা করে। ফার্নেসে গরম করা কাঁচামাল থেকে বিশাল প্রেসে চাপ দিয়ে দ্রুত আকৃতি দেওয়া হয় স্টাডকে। ঘন্টায় শত শত স্টাড তৈরি হয়ে বড় কন্টেইনারে জমা হয়। ওদিকে তৈরিকৃত লিঙ্কগুলো তখনও লাল গরম। অপারেটর প্রথমে ঠান্ডা স্টাড লিঙ্কের মাঝখানে ঢুকিয়ে দেয়। গরম লিঙ্ক ঠান্ডা হলে সংকুচিত হয়ে স্টাডকে পুরোপুরি শক্তভাবে আটকে ফেলে। এরপর একজন দক্ষ ওয়েল্ডার স্টাডের দুই পাশেই সামান্য ওয়েল্ডিং করেন, যাতে কোনো পরিস্থিতিতেই স্টাড একটুকুও না নড়ে। চেইনের লিঙ্কগুলো এভাবে তৈরি হলেও এটাই পুরো সিস্টেম নয়। আরও আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, শ্যাকল। এই শ্যাকলই অ্যাঙ্কর আর চেইনকে যুক্ত রাখে, আর তাই এটা লিঙ্কের চেয়েও বেশি শক্তিশালী হতে হয়। শুরুটা হয় 265 পাউন্ড ওজনের বিশাল কার্বন স্টিল ব্লক দিয়ে, যেই ব্লক কাটতে সময় লাগে 15 মিনিটেরও বেশি। তারপর ব্লককে ফার্নেসে 2200 ফারেনহাইট ডিগ্রি তাপমাত্রায় কয়েক ঘন্টা রেখে দেওয়া হয়। একদম আগুন রঙে জ্বলে উঠলে সেটা নিয়ে পাঠানো হয় 6000 টনের প্রেসে, যেখানে ধাতুকে চাপ দিয়ে চওড়া দুই কান আর মোটা বডি তৈরি করা হয়। ছোট আকৃতি পেলে আবার তা ফার্নেসে গরম করা হয়। তারপর বিশাল হাইড্রোলিক বেন্ডার দিয়ে ধীরে ধীরে শ্যাকলকে আর্চ আকৃতি দেওয়া হয়। ঠান্ডা হওয়ার আগেই আবার বিশাল ফ্রোজিং প্রেসে ছাঁচের ভেতর ঢোকানো হয়, যেখানে চাপের কারণে স্টিল ছাঁচের প্রতিটা কোণ ভরাট করে নিখুঁত শ্যাকল বডি তৈরি করে। বাড়তি ধাতু কেটে ফেলে শ্যাকলকে পাঠানো হয় মসৃণ গ্রাইন্ডিং ধাপে। এখন তৈরি হবে শ্যাকল পিন এবং নাট। পিন বানানো হয় 130 পাউন্ড ওজনের ইনগট থেকে। গরম করে প্রেসে দিয়ে প্রথমেই তৈরি হয় হেক্সাগোনাল মাথা। সিএনসি মেশিনে নিখুঁতভাবে থ্রেড কেটে নেওয়া হয়, যাতে নাটের সাথে 1 মিলিমিটারও ফাঁকা না থাকে। এরপর শুরু হয় 3 ধাপের সবচেয়ে গুরুত্বপূর্ণ হিট ট্রিটমেন্ট, হিটিং, কোয়েঞ্চিং, টেম্পারিং। এই 3 ধাপে স্টিল হয় অত্যন্ত শক্ত, আবার যথেষ্ট নমনীয়, যাতে প্রচণ্ড চাপেও না ফাটে। শ্যাকল আর পিন তৈরি হলে চালানো হয় মারাত্মক কঠিন টেস্ট।
ম্যাগনেটিক পার্টিকেল টেস্ট, যাতে সূক্ষ্ম চুলের মতো ফাটলও ধরা পড়ে। এরপর আসে লোড টেস্টিং। 2400 টন শক্তিতে চেইন টেনে দেখা হয় একটিমাত্র লিঙ্কও বিকৃত হয় কিনা। একবার টেস্ট পাশ করলে লিঙ্কগুলো গ্রাইন্ডার দিয়ে মসৃণ করা হয়। পরিষ্কার হয়ে গেলে চেইন পাঠানো হয় 10 মিটার গভীর অ্যাসফল্ট কোটিং পুলে। এই পানি বেসড অ্যাসফল্ট লিঙ্কের উপর শক্ত একটা প্রতিরোধক লেয়ার তৈরি করে, যেটা ঠান্ডা পানি, নোনা পানি এবং সমুদ্র স্রোতে অনেক বছর টিকে থাকে। সবশেষে প্রতিটি সেকশনকে বিশেষ স্ট্যাম্প দিয়ে মার্ক করা হয়, সিরিয়াল নম্বর দেওয়া হয়, যাতে ভবিষ্যতে কোনো সমস্যা হলে ট্র্যাক করা যায়। তারপর বিশাল ক্রেন পুরো চেইন সেকশন তুলে কন্টেইনারে পাঠিয়ে দেয়। এখান থেকেই তাদের যাত্রা শুরু, বিশাল কার্গো শিপের ডেকে। সমুদ্রের ঝড়, বিশাল ঢেউ, গভীর স্রোত, সবকিছুর বিরুদ্ধেই লড়াই করবে এই চেইন। শত শত টন ওজনের অ্যাঙ্করকে ধরে রাখবে আর হাজার কোটি ডলারের কার্গোকে নিরাপদ রাখবে। ভাবুন তো, একটা সাধারণ স্টিল বার থেকে তৈরি এই লিঙ্কগুলোই আধুনিক বিশ্বের বাণিজ্য, নিরাপত্তা আর সমুদ্রযাত্রার ব্যাকবোন। সর্বশেষে যখন সমুদ্রের গভীরে নোঙর ফেলে জাহাজ থেমে যায়, তখন কাজ শুরু হয় এই লোহারূপী দানবের। হাজার হাজার টন চাপ, ঝড়ো রাতের স্রোত, যাই আসুক না কেন, এই চেইন কখনোই ব্যর্থ হয় না, কারণ এগুলো তৈরি হয় আগুন, শক্তি, বিজ্ঞান এবং নিপুণতার এক অসাধারণ সমন্বয়।